তালের সিজনে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরি করতে আমরা বাঙালিরা কিন্তু ভীষণ পছন্দ করি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নরম তুলতুলে তালের কেক রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অনেক বেশি ফ্লেভারফুল এই কেকটি তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা আমি চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তালের কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। কেকের মধ্যে গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো আসে। 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর এভাবে করে চেলে নিয়ে কেকটা তৈরি করলে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমরা কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম ভেঙে নিয়েছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা পূর্বে ফ্রিজ থেকে বের করে রাখবেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 1/3 কাপ পরিমাণ তেল। মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর আমাদের উদ্দেশ্য কিন্তু ডিমের ফোম তৈরি করা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নেওয়া। মেশাতে মেশাতে যখন এরকম একটা হালকা ফেনা ফেনা ভাব চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ তালের রস। তালের রসটা দিয়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি একবারে মিশিয়ে দেব না, একটু একটু করে দেব আর একটু একটু করে মেশাতে থাকবো। এতে করে কিন্তু একটা সফট ব্যাটার তৈরি হবে। আসলে আপনি যতটা সফটভাবে কেকের ব্যাটারটা মিশিয়ে নিতে পারবেন আপনার কেকটাও ঠিক ততটাই সফট আর স্পঞ্জি হবে। তাই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। আমাদের কেকের ব্যাটারটা রেডি। থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন এটাকে একটা মোল্ডের মধ্যে সেট করে নেব। আমি 8 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ডের মধ্যে বেকিং পেপার সেট করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ তেল আমি কেক মোল্ডের মধ্যে ব্রাশ করে নেব। এতে করে কেকটা পরবর্তীতে মোল্ড আউট করতে সুবিধা হবে। আর আপনারা কিন্তু কেকটা যে কোনো স্টিলের বাটি অথবা ওভেন প্রুফ বাটিতে বেক করে নিতে পারবেন। আর আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে যে কোনো লেখালেখির কাগজ এখানে ইউজ করতে পারবেন। কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 বার একটু ড্যাব ড্যাব করে নিতে হবে। এতে করে কেকের ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবল থাকলে মিলিয়ে যাবে। আমাদের কেকের ব্যাটারটা সেট করা হয়ে গেছে। এখন এটাকে আমরা বেক করতে চলে যাব। তাই 10 মিনিট আগে থেকেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে কেকের মোল্ড বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে বেক করতে হবে 30 থেকে 35 মিনিটের মতো। 30 থেকে 35 মিনিট পর কেকটাকে একটা কাঠির সাহায্যে চেক করে নিতে হবে। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আর যদি ক্লিন না আসে সেক্ষেত্রে কেকটাকে আরো 5 থেকে 10 মিনিট চুলায় রাখতে হবে। আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে কেকটাকে মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক ভেতর থেকে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা উপর থেকে যতটা পারফেক্ট হয়েছে ভেতর থেকেও ঠিক ততটাই পারফেক্ট হয়েছে। আর তাল দিয়ে তৈরি করার কারণে এটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় আর খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরো সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।